আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পাখিজা ডেলি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও এখন অনেকটা ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি। আর সকালবেলা কিছু কাজ আমি সেরে রেখেছিলাম, আর কিছু কাজ বাকি ছিল। তো ওই বিছানায় আমার বর আর আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছিল, তো তার জন্য বিছানাটা তুলিনি। আর একটা ঘরের বিছানা আমি আগেই তুলে নিয়েছিলাম, যেহেতু এই বিছানা ওরা ঘুমাচ্ছিল তাই তোলা হয়নি। সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে আমাদের। তো এখন আমরা দুপুরে রান্না বান্না করব। তো সকালে খেয়েছিলাম চা আর রুটি, মানে তাওয়াতে সেঁকে নিয়েছিলাম, নিয়ে ওতে মাখন লাগিয়ে হালকা একটু চিনি ছড়িয়ে খেয়েছিলাম আর কি। তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সত্যি কথা বলতে আমার শরীরটা একটু খারাপ ছিল, তার উপরে প্রত্যেক দিন তো সকালে নাস্তা বা দুপুরে রান্না তো দেখো, তো আজকে সকালে এটা মিস করে দিলাম। তো যেহেতু আমি ব্লগের প্রথমে বলেছিলাম যে আমি কিছু কিছু কাজ সেরে রেখেছিলাম, তার মধ্যে কিছু হাঁড়ি বাসন ছিল রাতে, সেগুলো ধুয়ে নিয়েছিলাম। তো সেগুলোই এখন গোছাচ্ছি। আমার শরীরটা খারাপ বলতে, ঘুম থেকে উঠলে মানুষের মুডটা চেঞ্জ হয় বা ভালো লাগে, সুস্থ শরীর মনে হয়। তো আমার এরকম হচ্ছিল যে ঘুম থেকে উঠলেই মনে হচ্ছিল আমি কতটা অসুস্থ। ঘুম এরম না যে ঘুম পুরো হয় না, হ্যাঁ ঘুমটা পুরো হচ্ছে, তারপরে এরম মনে হচ্ছে। আমার এরকম হচ্ছিল প্রায় 2 থেকে 3 দিন হবে। তো যেহেতু আমার ছেলেদের শরীর খারাপ ছিল, তো সেই কারণে ব্লগ কিছুদিন দিতে পারিনি। তো আশা করছি আমার শরীর খারাপ হোক, সুস্থ অসুস্থ ব্লগ আসবে তোমাদের কাছে। তো দেখো, মেয়েদের যত সুস্থ হোক অসুস্থ হোক ঠিক উঠে চলতেই হবে, সব কাজ কাম করতে হবে। দেখো, তাই মনে করে তো অসুস্থ মনে করে কাজ কাম সব বাদ দিয়ে, রান্না খাওয়া বাদ দিয়ে শুয়ে থাকলে তো হবে না। তো তার জন্য আমার যেটা মনে হয়, তাই সকাল থেকে উঠে আস্তে আস্তে কাজগুলো করছিলাম। তো তোমাদের সাথে মনে হলো যে শেয়ার করাটা দরকার। তো যেহেতু আমার ডেলি ব্লগ তো অনেক 2 দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয়নি, তো তার জন্য ভাবলাম যে আজকের ব্লগটা শ্যুট করি। আর যে মাছগুলো আমি বাছছিলাম দেখেছো, সেই মাছগুলো ছিপের মাছ। তো জাল ফেলে মাছ পড়ে না, যেহেতু অনেকটা পানি বর্ষার সময় পুকুরে, তো তার জন্য ছিপ ফেলেছিল আমার বর আমার ছেলেরা মিলে। তো কালকের ছিপের মাছ আজকের রান্না করছি, আর আজকেও ছিপ ফেলবে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো ব্লগটা কেউ স্কিপ করে দেখবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো চল। আর ওদিকে কিছু হাঁড়ি বাসন যেগুলো আমরা সকালে নাস্তা করেছিলাম, সেগুলো এঁটো ছিল, ধুয়ে এনেছি, এনে গুছিয়ে নিয়েছি। আর রান্না করব কি সবকিছু গুছিয়ে নিয়েছি। আর কিছু কাপড় ছিল ভিজে, কিছু বলতে আমার ছেলে গোসল করেছে, তো সেই কাপড় দুটো মেলে দিলাম। আর এখানে ওর জামা পরিয়ে রেডি করে দিচ্ছিলাম। ওর আব্বাজি কোথাও যাবে, তো তার জন্য ও রেডি হচ্ছে যাবে বলে। তো ও জানে না ও নিয়ে যাবে কিনা, তো ও জামা পরিয়ে দিতে বললো, তো পরিয়ে দিলাম। সব কিছু কেটে নেবো, তো বের করে নিয়েছি। তো চলো এখন একে একে কাটি, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রথমে বলি, কিছু আপুর আমাকে এখনো কমেন্ট করছে, দিদি তোমার বাড়ি কোথায়, আপু তোমার বাড়ি কোথায়। তো আমি আবারও বলছি, তো যারা কমেন্ট করছো প্লিজ তারা গিয়ে দেখো আমার চ্যানেলের মধ্যে। আমার একটা ভিডিওতে আমি সবটা বলে দিয়েছি, আমার বাড়ি কোথায়, আমার শ্বশুর বাড়ি কোথায়, সবটা বলেছি। তো প্লিজ যারা ভিডিওটা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসো, তো তাহলে বুঝতে পারবে আর আমাকে কমেন্ট করা বন্ধ করবে। আমিও বুঝতে পারছি তোমরা অনেকেই জানো না, অনেকেই ভিডিওটা দেখোনি, তাই আবার এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেছে, রান্না বান্না সব কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর যেই মাছগুলো দেখেছো, এই মাছগুলো সব পুকুরের মাছ, যেহেতু তার জন্য ভাজতে মানা করলো, সবটা কষিয়ে রান্না করতে বললো। আর যেহেতু আমরা মাথা আর লেজাগুলো খাইনি, তো তার জন্য মাথা আর লেজা দিয়ে, মানে আলু কুচে নিম পাতা দিয়ে তেতো করব। তো তার জন্য ওগুলো আলাদা করে নিয়েছি। আর একটা একটু বড় মাথা ছিল, সেটা আমি মানে কষাবো, তার জন্য হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি মানে আলু দিয়ে তেতো করব, তো তার জন্য সব আলাদা করে নিয়েছি। আর এখানে যা যা লাগে আর কি মাছ কষাতে, এখানে ছিল মাছ, আর একটু আদা রসুন দিয়েছি, তেল দিয়েছি, লবণ দিয়েছি, ঝালের হলুদের গুঁড়ো দিয়েছি, আর টমেটো কাঁচা ঝাল দিয়েছি, দিয়ে সবটা একদম হাত ঘষে, যেটাকে বলে হাত ঘষে রান্না, তো হাত ঘষে একদম মশলা মাখিয়ে আর কষাবো। তো চলো পানিও দিয়ে দিয়েছি হালকা একটু। তো যেহেতু কষাবো বেশি পানি দিতে হবে না, তো
এখন আমি গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে যে মাছগুলো আমি তেতো করব বলে রেখেছিলাম, সেই মাছগুলো এখন লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু তেতো কাঁচা করা যাবে না, আর কাঁচা করলে কাঁটা অনেক, তো তার জন্য ভেজে নেব। আর জানো তো, মাছ দিয়ে আলু দিয়ে তেতোটা অনেকটা ভালো লাগে। উচ্ছে তেতোর থেকে নিম পাতার তেতোটা আমার কাছে মনে হয় ভালো লাগে খুব। তো তার জন্য আজকে মাথা আর লেজা ছিল, তো তাই ভাবলাম একটা তরকারি করব, সাথে নিম পাতা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তেতো করা যাক। তো তার জন্য আর এখানে মাছ কষানোটা হচ্ছে, সাথে আমার ছোট ছেলেটার খিদে লেগে গিয়েছে, তো তার জন্য ওকে ছাতু গুলে দিচ্ছিলাম। তো যেহেতু গুলে দিলে খাবে না, গোল গোল লাড্ডু করে দিতে হবে, তার জন্য একটু মোটা করে গুলে নিচ্ছিলাম। আর এই ছাতুটা সেন্টারেরই ছাতু, বাচ্চাদের সেন্টার থেকে ছাতু দেয়, খিচুড়ি সেন্টার থেকে। তো ওটা ছিল 1 কেজির প্যাকেট। তো আমার ছেলে যেহেতু এখন অনেক ছোট, তাই ওর খিচুড়ি বা ছাতু যা যা আসবে সেন্টারে দেবে, তো 5 বছর পর্যন্ত দেয়। তো আমার হাতে যেহেতু মাছ, আমি মাছ কষানো কাঁচা মাছ হাত দিয়েছিলাম, তো তার জন্য গ্যাস ছিল আমার হাতে মাছের, তার জন্য আমার বরের কাছে দিলাম, বললাম যে লাড্ডুটা করে দাও। আমি তো চামচ দিয়ে ফেটে দিয়েছিলাম, দুজনার দুটো লাড্ডু করে দিতে বললাম, দিয়ে চলে। তরকারিটা তো বসিয়ে দিয়েছি, তো একটা সাইডের গ্যাসটা ফাঁকা আছে, তো ভাবলাম এখানে আমি তেতোটা করে নিই, তারপরে ভাত বসাবো। তো তার জন্য চাল বের করে নিচ্ছি, যতটা চাল লাগে আর কি। তো চালগুলো বের করে নিয়েছি, আর এখানে আমার গ্যাস জ্বলছিল, তার জন্য চালটা ধুইতে যায়নি, রেখে দিয়েছি। তো মাছগুলো দিয়ে ভাজা হয়ে গেলে বন্ধ করে দিয়ে যাব ভাবলাম, তো তার জন্য রেখে এদিকে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর এদিকে মাছ কষাটা প্রায় অনেকটা হয়ে গেছে। আর চামচ দেইনি মাছে, যেহেতু চামচ দিলে ভেঙে যাবে কাঁচা মাছ, তো তার জন্য হাঁড়ি ধরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমার বরের বলছিলাম যে নিম পাতা পেড়ে দাও, কোথাও যাচ্ছিল এক জায়গায়, তো আমি বললাম নিম পাতা পেড়ে দাও, আমি তেতো বানাবো, তো কচি কচি নিম পাতা লাগবে, তো তার জন্য পাড়ছিল। তো কচি কচি নিম পাতা হলো না, তো একটু বড় সাইজে একটু বড় ছিল, তো কি করা যাবে, অল্প কিছু দিয়ে 2-4টে পাতা দেবো, তো তার জন্য নিয়ে নিলাম। আর আমার বর এদিকে চলে যাচ্ছে, আর আমি এদিকে রান্না করতে চলে এলাম। তো যারা নতুন আমার ব্লগটা দেখছো, প্লিজ লাইক করে দিও, একটা ছোট্ট করে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে করে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি এদিকে রান্না বান্না করছি, আর ওদিকে আমার দুটো ছেলে বাইরে খেলা করে। আর এদিকে যেগুলো আমি কচি কচি পাতা ছিল নেওয়ার ছিল, সেগুলো নিয়েছি, আর বাকি পাতাগুলো আমি ফেলে দেব। আর এদিকে আমার মাছ ভাজাটা এখনো হচ্ছে, আর এদিকে মাছ কষানোটা হয়ে গেছে। তো একটু পানি দিয়ে, হালকা একটু পানি দিয়ে আবারও ফুটিয়ে লেবিয়ে নেবো। তো যেহেতু কাঁচা মাছের গ্যাস, তো তার জন্য ভাবলাম যে আর একটু পানি দেই শুকনো করে। তো শুকনো করে নিয়ে আর একটু পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে চালও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো চালের ভাতটা এক সাইডে বসিয়ে দিয়েছি। তো চলো, মাছ ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা সিক্রেট কথা শেয়ার করি। তো আমার শরীর খারাপটা আজ থেকে প্রায় 1 সপ্তাহ এরম মনে হচ্ছিল। তো আমি এড়িয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম যে হয়তো গরমে হচ্ছে, বা শরীর খারাপ গ্যাসে হচ্ছে, এরকম মাথা ঘুরছে, আবার কখন কখন বমি বমি মনে হচ্ছে। তো সেরকম কিছু না, তো এটা হওয়ার কারণ আছে, আমার প্রেশার একদম লো হয়ে গেছে। আর আমি যেদিন ডাক্তারখানায় গিয়েছিলাম, চেক করেছিলাম, সেদিন আমাকে এটা বললো যে তোমার প্রেশার একদম কমে গেছে, জানি না কেন। আর যেদিন আমি চেক করতে গিয়েছিলাম, সেদিন সন্ধ্যাবেলা আমি বিকালবেলা বমি হয়েছিল, আর সন্ধ্যাবেলা আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। সত্যি কথা বলতে কোনো রোগ ছোটভাবে নিতে নেই, যখন যেটা হবে তার সেরকম ভাবে ডাক্তার দেখানো বা সুস্থ হওয়ার কথা ভাবতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা হলো, ঝপ করে আমি বুঝতে পারিনি যে এরকম আমি মাথা ঘুরে পড়ে যাব। সত্যি কথা যেটা আমার জ্ঞানে, আমি প্রথমেই মাথা ঘুরে পড়ে গেছি। এর আগে কোনোদিন আমার সাথে এরকম হয়নি, বা এরকম অসুস্থ আমি হইনি। ওইদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটা হয়ে গেছে ফ্যান ঝারিয়ে, গ্যাসে একটু বসিয়ে দিয়েছিলাম, তারপর নামিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম, আমার বর আমার দুটো ছেলে এসেছিল মাছ ধরতে, আর আমি একা একা রান্না করছিলাম। তো আমার আসার সাথে সাথে আমি আসছিলাম, আর দেখছিলাম একটা মাছ পড়েছে, এটা ছিল রুই মাছ। রুই মাছ না মৃগেল মাছ হবে, তো যাই হোক এই মাছটা পড়েছিল। তো আমার ছেলে ছাড়াচ্ছিল জোর করে, তো পারছিল না ছাড়াতে, তো আমার বরই ছাড়ালো। এটা বড়শির সাথে এমন ভাবে আটকেছে যে ছাড়াতে পারে না, অনেকক্ষণ ধরে মাছের সাথে লড়াই করে তারপর ছাড়ালো আর কি। তো মাছটা ছাড়িয়ে নিয়েছে, এটা ছিল মৃগেল মাছ।
তো আর আমার বর মাছটা ছাড়ানোর সঙ্গে সঙ্গে ছিপ ফেলতে গিয়েছে, যেহেতু মাছ লাগে, তারপরে না ফেললে মাছ চলে যায়। আর আমার ছেলেটা আটা পড়াচ্ছিল বংশীতে, দেখো কিরম দুজনা ছিপ নিয়ে কাড়াকাড়ি করছিল। তারপর অনেক বুঝিয়ে বলার পরে আমার ছোট ছেলেটা দিয়ে আসলো আমার বড় ছেলের হাতে। তো এদিকে ওরা মাছ ধরছিল। আর এই আমাদের পুকুর যেখানে বসে আছে ওটা একটা বড় আম গাছ। আম গাছের একদম ছাওয়া, বাইরে এত রোদ্দুর, তবু আম গাছের ছাওয়ায় অনেকটা ঠান্ডা আছে, জন্য ওখানে বসেই মাছ ধরছিল। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লাগে থাকলে প্লিজ কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের কাছে আমার এই ভিডিওটা। ওইদিকে আমার ছেলে তো মাছ ধরতে ব্যস্ত। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। তো চলো, আল্লাহ হাফেজ।